নমস্কার আপনাদের আজকের সন্ধ্যাবেলার অনুষ্ঠানে স্বাগত। যারা আজকে সকালবেলার 12টা থেকে লাইভ দেখেছেন তারা জানেন যে আমরা মূলত বেশ কিছু জিনিসের প্রয়োগের কথা বলেছিলাম। সেই প্রয়োগগুলো আপনার বাস্তুতে, আপনার বাস্তুর ক্ষেত্রে ডেফিনেটলি পজিটিভিটি নিয়ে আসবে, নেগেটিভ অবস্থানকে দূর করবে, কিন্তু সেগুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা করার অবকাশ রয়েছে, আলোচনা হবে। কিন্তু তার আগে আপনাদেরকে, যারা সকালে প্রোগ্রাম দেখেছেন তারা জানেন যে বাস্তুতে আপনার মেন এন্ট্রান্স অর্থাৎ মেন ডোর এবং টয়লেট, এই যে দুটো জিনিস, এর ভূমিকাটা কি, ইম্পর্টেন্স কি, গুরুত্ব কি, এবং এই যে মেন ডোরের অবস্থান সঠিক জায়গায় না থেকে যদি বাস্তুর ক্ষেত্রে মেন ডোর সরে যায় তাহলে কি কি সমস্যা আপনার জীবনে, আপনার পরিবারের ক্ষেত্রে, আপনার বাস্তুতে বসবাসকারী মানুষদের ক্ষেত্রে আসতে পারে, এবং টয়লেটের অবস্থান যদি পরিবর্তন হয় তাহলে কি কি সমস্যা আপনার আসতে পারে। বেসিক এই দুটো জায়গা যেগুলো বাস্তুতে এর মারাত্মক রকম প্রভাবের কথা বহু জনবিদিত এবং আপনারা মোটামুটিভাবে সবাই জানেন। কাজেই আজকে আমি স্যারকে অনুরোধ করেছিলাম যে এই দুটো বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং অবশ্যই আমরা এর উত্তর খুঁজে বার করবার চেষ্টা করব, যাতে বাস্তুগত সমস্যা আপনাকে বিড়ম্বিত না করতে পারে, যাতে বাস্তুগত সমস্যা আপনাকে আরও বেশি সমস্যার মধ্যে না ফেলতে পারে। কারণ এমনিতে একটা জটিল পরিস্থিতি চলছে, পরিবেশ চলছে। অনেক সময় কি হয়, আমার ব্যক্তিগত হরোস্কোপের ক্ষেত্রে ডেভেলপমেন্ট হলেও, আমার ব্যক্তিগত হরোস্কোপের ক্ষেত্রে সঠিক রেমেডিজ হলেও, আমার ব্যক্তিগত হরোস্কোপের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক নিয়মনীতি মেনে চললেও প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে বাস্তু প্রবলেম থাকবার জন্য আমার সেই হরোস্কোপের যে রেকটিফিকেশন হলো সেটা অনেক সময় সঠিকভাবে আমার উপরে কাজ করে না। এটাই হচ্ছে সবচেয়ে বড় কারণ। আমি স্বাগত জানাবো স্যারকে, শ্রী মণিভাস্কর দা রয়েছেন আমাদের সঙ্গে। অবশ্যই এই সমস্ত বিষয়ের দিকে আমরা আজকে আলোকপাত করবার চেষ্টা করব। স্বাগত। নমস্কার। আজকে এন্ট্রেন্স এবং টয়লেট নিয়ে বলবো, কিন্তু তার আগে আমি একটা ছবি দেখাবো। ছবিটা দেখে অদ্ভুত লাগবে আপনাদের, আমি জানি, যে এর সাথে এর ছবিটার কি মানে। এটা একটা ইন্ডিয়ান আর্মি কিছু কুকুরদের ট্রেন করেছিল, যাতে দেখতে পাচ্ছেন আপনারা ছিল, এবং এই ট্রেন করার সময় সামনে একটা বিড়ালকে ছেড়ে দেওয়া হয়েছিল। আপনারা দেখছেন বেশ কতগুলো অ্যালসেশিয়ান কুকুর আছে, কিন্তু আপনার প্রশ্ন হচ্ছে বাস্তুর সাথে অ্যালসেশিয়ান কুকুরের কি সম্পর্ক আবার, বা অ্যালসেশিয়ান কুকুরের সামনে বেড়াল, এটার সাথে আবার কি সম্পর্ক। ছবিটা ভালো করে অবজার্ভ করুন। কুকুরগুলো বেড়ালের দিকে তাকিয়ে আছে, একটু ফিল করুন। এবার আমার দিকে আসুন। এই ট্রেন কেন করা হয়? প্রথম, যে সমস্ত ডগ ট্রেনাররা তারা ফিল করে বা তারা বলে, বা তারা কনফিডেন্সলি কনফার্ম থাকে যে এই কুকুরটা আমার কবজায় রয়েছে, আমার বশে রয়েছে, তারাই ওখানে গিয়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এবং এই সমস্ত কুকুরগুলো অত্যন্ত ট্রেন্ড হয়, এদের আলাদা ডিগ্রি থাকে। আমার মামা সিআইএসএফে কাজ করতেন, এখনও করেন। যেহেতু সিআইএসএফে কাজ করেন, ফলে সেখানকার মিলিটারি বিষয়ে কিছু কিছু গল্প শুনেছি। আজ থেকে প্রায় 12-14 বছর আগে মামার ডেজিগনেশনটা একটু ডাউন ছিল, এখন উনি অনেক বড় জায়গায় আছেন। তো ওখানে একটা রুমের মধ্যে কুকুর ছিল, সেই কুকুরকে মামা স্যালুট করেননি। মানে ট্রেন যিনি কুকুর, মানে অথরিটিযুক্ত কুকুর, ডগ আগে বলতে গেলে, তাকে উনি স্যালুট করেননি আমার মামা। তো পরবর্তীকালে মামার এগেন্সটে কমপ্লেন হয়ে গেছিলো এবং শোকজ করতে হয়েছিল যে কুকুরটিকে কেন স্যালুট করা হয়নি। তার কারণ এই কুকুরটি সেভাবে ট্রেন্ড, সেভাবে যে কোনো ধ্বংসাত্মক কিছু আগে থেকে আন্দাজ করে নেওয়া, বা কোনো ধরনের বাজে মেটেরিয়াল ট্রেনে বা কোনো জায়গায় পাওয়া যাবে কি না এটা শুকে বলে দেবে, তার ট্রেন্ড। তো আপনারা ওই কুকুরের ছবিটা আবার একবার দেখুন, যদি দেখতে পান। দেখবেন এই কুকুরগুলোতে কি আবজা লাগছে, যদি আবজা লাগে একটা পরিষ্কার করে দেখা যেতে পারে। এই কুকুরগুলোকে ট্রেন করে সামনে রাখা হয়েছিল,
2-3 মিনিট 4 মিনিট রাখার পরই একটি বেড়ালকে ছেড়ে দেওয়া হয়েছিল সামনে। কুকুরদের সাধারণভাবে প্রবৃত্তি, এটা ইনহেরিটেন্স, এটা ডিএনএগত ফ্যাক্টর, এটা হ্যাবিট, ইনার হ্যাবিট। কুকুর যেমন বেড়াল থেকে ঝাঁপিয়ে পড়ে, এটা ইনার হ্যাবিট। আমাদেরও কিছু ইনার হ্যাবিট আছে। আমাদের সেই ইনার হ্যাবিটটা মনুষ্যগত হ্যাবিট বা কোনো হ্যাবিট আমার বাবার থেকে পেয়েছি, মার থেকে পেয়েছি, দাদুর থেকে পেয়েছি, দিদার থেকে পেয়েছি, এইসব হ্যাবিটগুলো ঝাঁপিয়ে পড়ে। তো এই কুকুরের মধ্যে যে কুকুরটা ঝাঁপিয়ে পড়বে সঙ্গে সঙ্গে ডিসকোয়ালিফাইড। কেন? তার মানে তার ওর নিজের ইনার ইন্টেনশনটাকে কন্ট্রোল করার ক্ষমতাই নেই। ঝাঁপিয়ে পড়ছে কেন, রিজন কি, সে নিয়ে চিন্তা করার মতন ব্রেনটাই নেই। এর থেকে আরও কঠিন কঠিন পরীক্ষাগুলো অতিক্রম করতে করতে সে একটা অফিসার র্যাঙ্কে যায়, তার মালিকের সেই সময় মাইনে পায় লক্ষাধিক টাকা থাকে। মানে কুকুরটিকে আমি বললাম, ছোটোবেলায় বললাম যে সিআইএসএফে আমার মামা কাজ করতে, তাকে স্যালুট না দেয়নি বলে তাকে শোকজ করতে হয়েছিল, ক্ষমা চাইতে হয়েছিল গিয়ে। মানে এদেরও প্রপার ডেজিগনেশন আছে, কারণ সে হয়েছে ট্রেন্ড, তার ব্রেনটা ট্রেন্ড। বাস্তুতে এন্ট্রেন্স এবং টয়লেট আমাদের ব্রেনকে ট্রেন করে যে আমরা যে কোনো জায়গায় দুম করে ঝাঁপিয়ে পড়বো না। বাস্তু মানে ভবন, যেমন যেমন ভবনের ভাবনা তেমন তেমন চিন্তন, যেমন যেমন চিন্তন তেমন তেমন কল্পনা, তেমন তেমন স্বপ্ন দেখা, বোধহয় আমার ওটা হবে, আমি ওই করব, ওটা আমি যাব। যেমন যেমন ড্রিম দেখা, স্বপ্ন দেখা, তেমন তেমন প্ল্যানিং করা। যেমন যেমন প্ল্যানিং করা তেমন তেমন কর্ম সম্পাদন করা, আর যেমন যেমন কর্ম সম্পাদন করা তেমন তেমন ভাগ্য। শুরু হচ্ছে কিন্তু ভাবনা থেকে। এবার আমরা অন্তত আজকের যুগে তারাই প্রচণ্ড সাকসেস পাবো হু ক্যান কন্ট্রোল হিমসেলফ। প্রতিটা ক্ষেত্রে কোনো কিছু কাজ করার আগে রিজনকে চিন্তা করা, কেন করছো। ওই কুকুর দেবো দুম করে হলে দুম করে ঝাঁপিয়ে পড়ছি, যে দুম করে অতিমাত্রা রিয়াক্ট করে ফেলে তার ভাগ্য কিন্তু খুব খারাপ, তার মাইন্ডটা ট্রেন নয়। বাস্তু এইভাবে আমাদেরকে ট্রেন করায়, তার উপর সাকসেস ডিপেন্ড করে। আমরা ক্যালকুলেটেড রিস্ক নিতে পারি, আমাদের চিন্তাটাই চেঞ্জ হয়ে যায়। এই বাস্তুর জন্য একটা ভালো বাস্তুতে গিয়ে যে ছেলে পড়াশোনা করছিল না সে পড়াশোনা করতে আরম্ভ করে, যে লোকের রোজগার আসছিল না প্রপারলি তার রোজগার আসতে আরম্ভ করে, এবং কিছু একটা থার্ড লাখ খুলে যায়, যেটা আমি জানি না। কিন্তু আসল উদ্দেশ্যটা বলেছি, ইনার মাইন্ড, ইনার অ্যাটিটিউড, ইনার শার্পনেস, মাইন্ডের মধ্যে কনসেন্ট্রেশন, অ্যাটেনশন, কম্প্যাশন, কাইন্ডনেস, দয়া দেখানো, এগুলো এক একটা প্রপার্টি, মাইন্ডের একটা প্রপার্টি। পৃথিবীতে যারা যত উপর উঠেছে তাদের কনসেন্ট্রেশন লেভেল ততখানি হাই। স্বামীজি বলেছিলেন, সাকসেস অফ এ ম্যান ডিপেন্ডস আপন দ্য ডিগ্রি অফ কনসেন্ট্রেশন। একটা মানুষ সাকসেসফুল, একটা মানুষ আনসাকসেসফুল, ডিফারেন্স একটাই, দ্য ডিগ্রি অফ কনসেন্ট্রেশন, ডিগ্রি অফ মোটিভেশন, ডিগ্রি অফ অ্যাটেনশন, আর কোয়ালিটি অফ কাইন্ডনেস, কম্প্যাশন। এই পৃথিবী দয়াস্রোত, মায়াস্রোত, শান্তির স্রোত। আপনি নিজেকে চিন্তা করুন শান্তি কখন আসে, বা উল্টো চিন্তা করুন, টাকা থাকলে শান্তি আসে না শান্তি থাকলে টাকা আসে? ভেবে দেখুন, তখন মনে হবে শান্তি থাকলে টাকা আসে। টাকাটা আসলে শান্তি আসতে পারে, নাও পারে, অধিকাংশ ক্ষেত্রেই ঘেঁটে যায়। একটা মানুষ তার বিজনেস করতে যখন বসলেন, ধীরে ধীরে যে মেন্টাল যে গামা বিটা, এই যে টাফ যে স্টেজগুলো ব্রেনের মধ্যে ফ্রিকোয়েন্সি থাকে, এই ফ্রিকোয়েন্সি যদি সে কোনো ডিসিশন নেয়, সে কোনো কথা বলে, সেই ডিসিশনে তার সাকসেস হবে না। যখনই থিটার কাছে নেমে আসবে তার ডিসিশন সঠিক হবে। তার যখন চেয়ারে সে বসে পড়বে, সে ধীরে ধীরে তার ব্রেনের ফ্রিকোয়েন্সি ডাউন 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 ডাউন
ডাউন, ডাউন, ডাউন অ্যান্ড সাকসেস। এই যে ফ্রিকোয়েন্সিগুলোকে হালকা করে দেওয়া, শান্ত করে দেওয়া, সার্ফ লেজার ফোকাস আইডিয়া তৈরি করা, বারবার পেনিট্রেট করা ওই জায়গাটাকে, আমি এটা করেই ছাড়বো। সাম দান দণ্ডভেদ মায়া উপেক্ষা ইন্দ্রজাল সব রকম প্রয়োগ করব। কুল ব্রেন, হার্ড থিঙ্কিং, মেন্টাল টাফনেস, এগুলো মানুষকে উন্নতি দেয়। আর এই কটা প্রপার্টি, মেন্টাল প্রপার্টি ঠিক করার জন্যই বাস্তুর এন্ট্রেন্স এবং টয়লেট ভীষণ মাত্রায় জরুরি। এবার ল্যাপটপে দেখুন, আমাদের বাস্তুতে 45টি দেবতা আছে, মেন 32 দেবতা ভীষণ মাত্রা ইম্পর্ট্যান্ট। যখনই একটা চারদিকের দেওয়াল তৈরি হয়ে যায়, চারদিকের দেওয়াল, উইদিন 10 ডেজ মধ্যস্থানে ব্রহ্মা এনার্জি চলে আসে। মানে দেখুন বাস্তুতে এইটা একটা দেওয়াল, এই একটা দেওয়াল, দক্ষিণ দিকের দেওয়াল এবং পশ্চিম দেওয়াল, মধ্যে ব্রহ্মা চলে এলেন। এখানে ব্রহ্মা চলে এলেন। ব্রহ্মার পঞ্চমুখ ছিল, একটা মুখ কেটে দেওয়া হয়েছিল, সেটা পরে একদিন বলবো কেন কেটে দেওয়া হয়েছিল। প্রথমে 4টে মুখ, 4টে মুখ মানে 4টে অ্যাটিটিউড। যেমন কোন একটি পুরুষ কারুর কাছে প্রেমিক, কারুর কাছে কর্মচারী, কোথাও কাজ করে, কারুর কাছে আবার বস, কারণ সেই যে মানুষটি তারও বাড়িতে হয়তো স্টাফ আছে বা কাজ করতে আসে, তার কাছে বস, কারুর কাছে পিতা, কারুর কাছে আবার সন্তান। একটা মানুষ যেমন বিভিন্ন রকম লোক, কিন্তু ব্রহ্মার বিভিন্ন রূপ হচ্ছে, পূর্ব দিকে এনার্জি হচ্ছে অর্জমা, উত্তর দিকে এনার্জি হচ্ছে ভূধর বা পৃথ্বীধর, পশ্চিম দিকে এনার্জি হচ্ছে মিত্র, দক্ষিণ দিকে এনার্জি হচ্ছে বিবস্বান। 4 ধরনের এনার্জি তৈরি করে। অর্জমা কী করে? যত বড় বড় টাকা পয়সা ডিলিংগুলোকে টেনে আনে। অর্জমার জায়গায় নেগেটিভ। তো সকালে যে আপনাদেরকে বিভিন্ন প্রয়োগগুলো দেখিয়েছিলাম, এখনও দেখতে পারেন, সেই প্রয়োগগুলো আপনি দেখাতে পারেন। সেই প্রয়োগগুলো অর্জমাতে করে দেওয়া হলে, আমি দুটো প্রয়োগ দেখাচ্ছি জাস্ট। অর্জমার নেগেটিভ এনার্জি অনেকাংশে কমিয়ে দেওয়া যায় এবং সেখানকার বাস্তুগত কিছু নিয়ম আছে, প্রয়োগ আছে, যেগুলো করলে তার এনার্জিগুলো ঠিক করে দেওয়া যায়। ধরো রাখুন বিবস্বান। বিবস্বান কী দেয়? বিবস্বান মনের জোর দেয়, কনফিডেন্স দেয়। যারা ইন্ডাস্ট্রিয়াল বেল্টের মালিক, বড় বড় বিজনেস করছেন, এই সমস্ত প্রয়োগগুলো বাস্তুর মধ্যে, ভূমির মধ্যে এটাকে পুঁততে হয়। যাদের বাড়িতে গিয়ে আমি বাস্তু করি, অনেক সময় এগুলোর আমি প্রয়োগ করি, অনেক সময় এগুলো আমি প্রয়োগ করি। আবার আমাদের বাস্তুর যে বেসিক 1, 2, 3 কোর্স আছে, এর মধ্যেও কীভাবে প্রয়োগ করতে হবে আপনারা জানতে পারবেন। যারা ইন্টারেস্টেড করতে পারেন, কিন্তু বেসিক 1-এ এটি নেই, বেসিক 2-তে আছে। কিন্তু আপনি প্রথম বেসিক 2 শিখতেই পারবেন না, কারণ বেসিক 1টা না জানতে পারলে বাস্তুর এই প্রয়োগটা কীভাবে করতে হয় জানবেন না। এটা করার 6 থেকে 8 মাসের পরে পরিস্থিতিগুলো অনেক ফেভারে চলে আসে। না ভেঙো, উত্তর পূর্ব দিকটা বাদ দিয়ে, উত্তর পূর্ব প্রবলেমে ভাঙতেই হবে। বিবস্বান বললাম দক্ষিণ দিক, দেখুন এটা হচ্ছে বিবস্বান, এটা হচ্ছে মিত্র। এই মিত্রতে বসে আপনি যে কোনোভাবে লোককে কনফিডেন্সের সাথে কনভিন্স করে দেবেন, মানে সে আপনাকে বিলিভ করতে বাধ্য হয়ে যাবে। মানে আপনি যে কোনো কোনো জিনিস, যদি প্রোডাক্টটা ঠিক হয়, সে ওটা কিনতে বাধ্য হবে, সেখান থেকে বেরোতে পারবে না। মিত্রতে বসে যদি কেউ কোনো প্রোডাক্ট বিক্রি করে, আমি প্রচুর অবজার্ভ করেছি বড় বড় মলগুলোতে, যেখানে মিত্রর জায়গায় মলটা, ওই দোকানটা আছে মিত্রর জায়গায়, সেখানে ভিড় ম্যাক্সিমাম। এবং ভিড় ম্যাক্সিমাম বলে, প্রচুর বিক্রি বলে, সে তার দামটাও কমিয়ে দিয়েছে, ফলে ভিড়টা আরও বেড়ে গেছে। ওইখানে দোকানে ঢুকলে আপনাকে কিনতেই হবে, আকর্ষণ করবে। যখন কোভিড ছিল না, আপনারা দেখেছেন কোনো একটা মলে বা কোনো একটা জায়গায় গিয়ে ওই দোকানে গুচ্ছের ভিড়। আরে ভিড় কেন রে ভাই, পাশের দোকান আছে, ও মিত্রতে বসে আছে। আমি অবজার্ভ করেছি বড় বড় প্রপার্টি ডিলাররা মিত্রতে বসে বিজনেস করছে, হুড়ুর করে বাড়ি বিক্রি হয়ে যাচ্ছে। যখন ভূধরে চলে যাবেন, ভূধর এটা হচ্ছে উত্তর দিকের এনার্জি, তখন সেখানে এডুকেশন ইন্ডাস্ট্রি, এডুকেশনের কাজকর্ম, অ্যাডভাইজিং কাজকর্ম, অ্যাস্ট্রোলজির কাজকর্ম ভূধরে গিয়ে করলে লোকে ব্রেন আউট হয়ে যাবে, তার কথা শুনতে বাধ্য হয়ে যাবে, তন্ময় শুনবে।
যদি ভূতরে বসে কোনো সে কাজটা করে কন্টিনিউয়াস, ওই এনার্জিটা বারবার নিতে হবে। এবার চলে আসি এন্ট্রেন্স এবং টয়লেট কী প্রবলেম করবে। বাস্তুতে চারপাশে 32খানা দেবতা আছে। এ দেখুন, প্রথম যদি উত্তর পশ্চিম দিকে তাকাই, এখানে রোগ। রোগ মানে যদি এখানে আপনি এন্ট্রেন্স করেন সে বাড়িতে রোগ হবেই হবে, মেনলি শ্বাসকষ্ট, স্কিন ডিজিজ, এইগুলো। যদি এটা কীভাবে আপনি বুঝবেন, বাড়ির উত্তর কর্নারটাকে 9 ভাগে ভাগ করে দেওয়া। ধরে রাখুন এখানে 81 ফিট আছে, এই 81 ফিটটাকে 9 ভাগে ভাগ করলে 9 অ্যাডিং মাল্টিপ্লাই করলে কী হবে, 9 9 81। আমি আরও ইজি করে বলছি, ধরুন একটা 90 ফিটের জায়গা আছে, 9 ভাগে ভাগ করুন, ইচ হচ্ছে 10 ফিট। তাহলে এই প্রথম 10 ফিটটা হচ্ছে রোগা, এখানে রোগকে ডেকে আন এখানে এন্ট্রেন্স করলে। এটা হচ্ছে না গা, এই বাড়িতে কী আসবে, সাপ, খোপ, পিঁপড়ে, পোকামাকড় প্রচুর পরিমাণে আসবে। ও অ্যাট্রাক্ট করবে, ফ্ল্যাটে থাকলেও অ্যাট্রাক্ট করবে, কিচ্ছু করার নেই, ওখানে আসবে, এনার্জিগুলো আসবে। অথবা সাপ খোপ এলো না, সাপ খোপের মতন মানুষ এলো, ধ্বংসাত্মক, প্রতারক, হিংসুক। নেক্সট হচ্ছে মুখ। এই বাড়িতে মুখ রাখলে তাদের মধ্যে ইগো প্রচুর বেড়ে যাবে, হামবড়াই ব্যাপার চলে আসবে, সামাজিক ডিস্টেন্স চলে আসবে, লোকের সামনে হ্যাঁ ভাই তুমি অনেক বড়, সাহায্য করবে না। বা বিশেষ করে বিক্রি বাট্টা, মানে অনেক দোকানদার দেখেন না, একটা স্টেশনারি গুডসের দোকান, আর অ্যাটিচিউড একদম বিশাল। অ্যাটিচিউডের জন্য বিক্রি বাট্টা সেরকম হচ্ছে না, কিছু কথা বলছে না, বিক্রি বাট্টা হচ্ছে না। অথবা ওই অ্যাটিচিউডকে মেনে কেউ তার কাছে গুচ্ছের মাল কিনে নিয়েছে, কিনে আর টাকাটা দিচ্ছে না, ফাঁসি দিয়েছে, কারণ আপনি মুখ্যতে দরজা করেছেন। ভল্লাট, কুবেরের সেক্রেটারি, প্রচুর ইনকাম আসে এইখানে যদি দরজা করতে পারেন। সোমকে অনেক সময় কুবেরও বলা হয়, এখানে প্রচুর ইনকাম আসে। ভুজঙ্গতেও ইনকাম আসে, কিন্তু ততখানি নয়। এই অদিতি, দিতি, শিখি পার জন্য এই জায়গায় যদি দরজা হয়, এই জায়গায় দরজা হলে সে বাড়ির লেডিদের কোনো প্রবলেম আসে। মানে যদি এই জায়গাটা 90 ফিটকে আপনি ডিভাইড করে দেন 9 ভাগে, তাহলে 10, এখানে 10, 20, 30, 40, 50, 60 ফিট পরের থেকেই যে দরজাটা তৈরি হবে, 60 মানে 60-এর দরজা, 70-এর দরজা, 60-এর পরে 70-এর দরজা, 80-এর দরজা, 90-এর দরজা। এই দরজাগুলোতে যদি আপনি দরজা করেন, এই পিরিয়ডটা, এই স্থানটা, মানে 70 ফিটের জায়গা, 80 ফিটের জায়গা এবং 90 ফিটের জায়গাটা যদি এখানে দরজা করেন, তাহলে সেই বাড়িতে লেডিদের থেকে প্রবলেম, এখানেও লেডিদের থেকে প্রবলেম, বা লেডির কোনো প্রবলেম আসবে, এবং সেই বাড়িতে কোনো কোর্ট কাচারি, আইনত ঝঞ্ঝাট কিছু না কেন পেতে হবে। জয়ন্তের দরজা ফ্যান্টাস্টিক, জয়ন্ত্র হচ্ছে প্রচুর এনার্জি সোর্স নিয়ে আছে। ইন্দ্র, রাজা ইন্দ্রের মতন সুখ আপনি পাবেন। সূর্য ভালো, কিন্তু প্রচুর মাথা গরমের দরজা। সত্য এবং বৃষ, এটা প্রচুর টেনশনের দরজা, এবং এই বাড়িতে দরজা করলে এখানে লোন চলে আসে। সেই বাড়ির লোকেদের লোনের প্রবলেম বা টাকা পয়সার না প্রবলেম হলে বিয়ের প্রবলেম হয়, বিয়ে হতে চায় না। মানে এখান থেকে আবার যদি আপনি 90 ফিট করেন, তাহলে এখান থেকে 90 ফিট করে 9 ভাগে ভাগ করবেন। এটা 10 ফিট, 20 ফিট, 30, 40, 50 অব্দি মোটামুটি ওকে। মানে এই দুটো দরজা ভীষণ ভালো, মানে প্রথম 20 ফিট বাদ দিয়ে তারপরে 20 ফিটের মধ্যে দরজা করতে পারলে ভীষণ ভালো। এটা মোটামুটি ভালো, কিন্তু তারপরের দরজা মানে 10, 20, 30, 40, 50 ফিটের পরে 60-70-এর দরজা টেনশান, অ্যাংজাইটি, লোন এবং তার এগেনস্টে বদনাম হওয়া। আপনি কোনো দ্রব্য কিনলেন, দ্রব্য কিনে বিক্রি করলেন, ধরে রাখুন আপনি শাড়ির দোকান, 1000 পিস শাড়ি কিনেছেন, 200 পিস শাড়ি বিক্রি হয়েছে, তার টাকা আছে, 300 পিস শাড়ির হিসাবই পাচ্ছেন না, কে নিল, কোথায় নিল, চুরি হয়ে গেছে, বাকিগুলো আছে। এই দরজায় মানে এন্ট্রেন্স হলে, মেন এন্ট্রেন্স হলে চট করে বিয়ে হতে চায় না, অ্যাংজাইটি আসে, লোনের পড়ে যায়। এই একদম শেষের দিকের দরজা, আকাশ এবং শেষের দিকে যে দরজাটা, এই দরজাটা লাস্টের মানে 20 ফিটের দরজায় এই বাড়িতে লোকেরা থাকলে জেনারেলি আমি যা দেখেছি সেটা আমি বলছি, সত্য কিনা জানি না, মানুষ ভূতের ভয় পায়। ভূত আছে কিনা জানি না, মানুষের ভুল ফিলিংসও হতে পারে, আই ডোন্ট নো, কারণ আমি ভূত দেখিনি। একটা ভূতের ভয় সেটা অনেকেই পায়, আমিও পেতে পারি, যে কোনো কেউ পেতে পারে। ভূত আছে কিনা জানি না, কিন্তু পায়, ভয়টা পায়, বা কোনো একটা ভয় একটা পেয়ে যায়, বা বড় কোনো কঠিন রোগ হয়,
বা বাড়ির প্রথম পুত্রের শরীরের উপর এফেক্ট করে যদি এখানে দরজা থাকে, বা শরীরের দিকে এফেক্ট করলো না, বাড়ির প্রথম পুত্র স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোল চলে এলো, বা স্বামী থাকে এখানে স্ত্রী থাকে ওখানে, এই দরজায় থাকলে। পুষা এই দরজা মানে সেকেন্ড দরজাটা হলে কি হয়, এই বাড়ির লোকেদের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু চিন্তার কারণ থাকে। তারপরে দুটো দরজা ভীষণ ভালো, মানে প্রথম 20 ফুটটা যদি দক্ষিণ দিকের 20 ফুট বাদ দিয়ে সাউথ ইস্ট থেকে শুরু করে পরের দুটো দরজা কিন্তু অত্যন্ত ভালো, গাড়ি বাড়ি সম্পত্তি বৈভব ভীষণ ডেকে আনে। মেনলি যারা মঙ্গলের জাতক হয় ভীষণ ভালো ফল দেয়। এই দরজার পর থেকে মানে এই দরজা এই এটা 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 মানে অর্থাৎ দক্ষিণ দিকের প্রথম 40 ফিট বাদ দিয়ে মানে 45 ফিট বাদ দিয়ে তারপর থেকে বাকি দরজা যত বড় বড় বিপদ, প্রতারণা, ধোঁকা, লিগ্যাল কেস, বদনাম, শত্রুতা, কোনো মতে লোককে কন্ট্রোল করতে পারছেন না, বিপদ, চুরি, আইনত গোলযোগ, ইভেন জেল জরিমানা, এই দরজাগুলো ডেকে আনে। মানে ঠিক দক্ষিণের মিডিল থেকে আরম্ভ করে দক্ষিণ পশ্চিমের অংশ, এইটা জায়গাটা হচ্ছে দৌবারিক, মানে পশ্চিম দিকের 2 নম্বর দরজা, যেটা মানে প্রথম 10 ফিটের পরের দরজা। দৌবারিক মানে যে দ্বারপাল, কেয়ারটেকার, যে বাড়িকে রক্ষা করে, কোনো নেগেটিভ আসতে দেবে না। ওখানে দরজা করলেও দ্বারপালের ক্ষমতা ক্ষীণ হয়ে যায়, সে নেগেটিভ জিনিস ঢুকে যাবে। ওখানে দৌবারিক বা দ্বারপাল থাকে। তো যদি কেউ যে কেয়ারটেকার তাকে ধরে কেউ মেরে দেয়, তাহলে বাড়িতে উল্টোপাল্টা লোক ঢুকবে। তো ওখানে দরজা করলেও বাড়িতে উল্টোপাল্টা লোক ঢুকবে, বাড়িতে অশান্তি, ঝঞ্ঝাট, ঝামেলা, ট্রাবল, স্বামী স্ত্রীর মধ্যে প্রবলেম, বড় লোন হয়ে যাওয়ার চান্স, অসুস্থ হওয়ার চান্স, মেনলি চেস্টে বা এখানে। সুগ্রীব ভেরি ফ্যান্টাস্টিক। সুগ্রীব মানে রামায়ণের সুগ্রীব নয়, সুগ্রীব মানে সুগ্রীবা আছে যার। সুগ্রীবা কার আছে? ভালো গ্রীবা কার আছে? ভালো গলা কার আছে? ভালো গলা হচ্ছে হংসের। কেন? হংস ওই গলার মাধ্যমেই দুধ এবং জল মিশিয়ে দিলে দুধটা খেয়ে নেয়, জলটাকে ফেলে দেয়। মানে তার কাছে ক্ষমতা আছে খারাপটাকে সরিয়ে দেওয়া, ভালোটাকে টেনে আনা। ওখানে দরজা করলে যত গুড লাক আসবে। ওখানেই যদি কোনো কারণে আপনার ছাত্রদের পড়াশোনার বইপত্র রাখেন, গুড লাক আসবে। যারা সায়েন্স নিয়ে ভালো পড়তে পারছেন না, ওখানে আইনস্টাইনের ফটো রেখে দিন সুগ্রীবের স্থানে। ধীরে ধীরে দেখবেন 6 মাস 8 মাসের মধ্যে বাচ্চার মধ্যে একটা সায়েন্স ওরিয়েন্টেড জায়গা সাপোর্ট আসছে। যারা আর্টস নিয়ে ভালো পাচ্ছেন, আমি বেঙ্গল লিটারেচার, বিদ্যাসাগরের ফটো রেখে দিন ওই সুগ্রীবের জায়গায়। মানে যদি এটা 9 ভাগে ভাগ করে দেন, ভাগ করে প্রথম 20 ফিট বাদ দিয়ে মানে 10 ফিট করে ধরছি আমার বিচারের জন্য, এই জায়গাটাতে, এটা পশ্চিম দিক, এই জায়গাটাতে সুগ্রীব। কারণ সুগ্রীবের কি বললাম, সুগ্রীবা আছে যার, হংস, সে দুধটা খেয়ে নেয়, জলটা ফেলে দেয়। ওখানে যদি আপনি শেক্সপিয়ারের ছবি রেখে দেন, ইংলিশ লিটারেচার, যে যেটা করছে সেখানে রেখে দেওয়া। কিন্তু ওখানে আপনি টিভি রেখেছেন, সারা বাড়ি টিভি দেখছে, নাচছে, ঘুরছে, খাচ্ছে, টিভিতে অ্যামিউজমেন্ট। সুগ্রীবে রাখলে তাই হবে। সুগ্রীবের জায়গায় আপনি রান্নাঘর করেছেন, আগুন জ্বালাচ্ছেন, কী বেরোবে মুখ দিয়ে? গলা দিয়ে কী বেরোবে? আগুন বেরোবে, ঝগড়াঝাটি বেরো হবে। তারপরটা দেখুন পুষ্পদন্ত, শিবের সাথে কানেক্টেড। এখানে দরজা খুব ভালো, বাড়িতে পুষ্প বৃষ্টি হওয়া, শিবের সাপোর্ট পাওয়া, মহাদেবের সাপোর্ট পাওয়া, রক্ষা পাওয়া। তারপর আছে জলধি বা বরুণ, এটা ফ্যান্টাস্টিক। যারা খুব সৎভাবে বিজনেস করেন, কোটি কোটি টাকা আর্ন করতে পারেন যদি পশ্চিম দিকে দরজা হয়। যদি ভুল পথে আর্নিং হয়, টুপি দিয়ে একদম বিপজ্জনক। যারা প্রশাসনের সঙ্গে যুক্ত আছেন, আমি জানি 99.99% ভালো প্রশাসনিক বিভাগের সঙ্গে। যদি 0.1% কেউ একটু 2 নম্বরই করে ফেলেন, ওই জলধি যেখানে বরুণ আছে, যেখানে নারায়ণের অবস্থান, যদি 2 নম্বরই করে ফেলেন, বড় সকস আসবে, সাসপেন্ড আসবে। এখনও অনেকগুলো পদ বাকি রইল। আমি আগামীকাল অর্থাৎ রোববার দুপুর 12টা 5 অনুষ্ঠানে বলবো। তবে এখানে যেখানে যেখানে কোনো একটা নেগেটিভ হয়ে আছে, ঠিক করতে পারছেন না, সকালের অর্থাৎ আজকের সকালের অনুষ্ঠান দেখবেন, সেখানে কিছু কিছু প্রয়োগ রয়েছে। যেমন আজকে আমি দেখালাম কিছু প্রয়োগ আছে, সেখানে সেটা প্রয়োগ করলে কিছুটা লাভ হয়। এবং পুরো যখন বাস্তু প্রতিকার করা যায়, তখন এই গণ্ডগোলগুলো ধীরে ধীরে ঠিক হতে আরম্ভ করে 6 থেকে 7 মাসের মধ্যে। এর তথ্য আমার কাছে আছে। যারা বেসিক বাস্তু কোর্স করতে চাইছেন তারাও এই সূত্র জানতে পারবেন। এর 3টে পার্ট আছে, প্রথম পার্টে কিন্তু ফর্মুলা পাবেন না, কারণ বুঝতেই পারবেন না। বেশ, অনেক ধন্যবাদ। অবশ্যই ধীরে 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 এগোতে হবে এবং পরবর্তী অনুষ্ঠান কাল দুপুর ঠিক 12টার সময় দেখবার জন্য আমাদের
নজর রাখতে হবে। অনেক ধন্যবাদ মনিদাকে, নমস্কার। নমস্কার আপনাদের সবাইকে।